আমাদের চারপাশে প্রতিদিন হাজারো মুখ, হাজারো শব্দ, হাজারো সম্পর্কের ভিড়। তবুও কখনো কখনো একা লাগে না। মনে হয় সবাই আছে কিন্তু কেউই নেই। সব শুনছে কিন্তু কেউই বুঝছে না। সবই আছে কিন্তু কিছুই নেই। তুমি কি কখনো অনুভব করেছো যে মানুষটা চোখে চোখ রেখে বলেছিল আমি চিরকাল পাশে থাকব, সেই আজ হয়তো তোমার সবচেয়ে দূরের মানুষ? তুমি কি কখনো এমন রাতে জেগে থেকেছো যখন ঘুম আসেনি, কারণ হৃদয়ে কিছু শব্দ জমেছিল যা কাউকে বলা যায় না, তা সহ্য করাও যায় না? এই ভিডিওটা ঠিক তোমার জন্য, তোমার সেই না বলা কথাগুলোর জন্য, তোমার অজস্র নিঃশ্বাসের বোঝা যারা বোঝে না তাদের মধ্যেও একজন আছেন যিনি বোঝেন। তিনি কে জানো? তিনি হলেন শ্রীকৃষ্ণ। আজকের এই ভিডিও তোমার সেই জীবনের অংশগুলোর কথা বলবে যা তুমি কাউকে বলনি, যা তুমি প্রতিদিন লুকিয়ে রাখো হাসির আড়ালে। আজ আমরা বলবো সেই কৃষ্ণের কথা, যিনি ছিলেন দুঃখে বিদুরের অতিথি, যিনি ছিলেন দ্রৌপদীর কান্নায় আগুন, যিনি ছিলেন পাণ্ডবদের বুকে দাঁড়িয়ে থাকা শেষ বিশ্বাস। আর হ্যাঁ, আজ তিনি তোমার পাশেও আছেন। এই ভিডিওটা শুধু একটা গল্প নয়, এটা তোমার জীবনের প্রতিফলন। এই ভিডিওটা শুধুই কিছু কথা নয়, এটা তোমার মন ভাঙা অংশগুলোর জোড়া লাগার প্রক্রিয়া। এখানে থাকবে কৃষ্ণের শিক্ষা, জীবনের গভীর বাস্তবতা, আমাদের চারপাশের উদাহরণে আঘাত ও উত্তর, এবং থাকবে সেই নিঃশব্দ আশ্বাস তুমি একা নও। যদি তুমি জীবন থেকে বারবার হার মেনেছ, যদি তুমি প্রিয় মানুষের অবহেলায় কেঁদেছ, যদি তুমি মনে করো তোমার কথা আর কেউই বোঝে না, তবে আজ এই ভিডিও তোমার জন্য একটা বার্তা বয়ে আনবে। তাই অনুরোধ করছে, ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, কারণ হতে পারে এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে তোমার উত্তর। শেষে শুধু একটা কথাই মনে রেখো, ভালোবাসা যদি নিঃশব্দ হয় তবে কৃষ্ণই তার উচ্চারণ, জীবন যদি কঠিন হয় তবে কৃষ্ণই তার সহচর, আর যদি মনে হয় কেউ নেই তবে কৃষ্ণই আছেন ঠিক তোমার মাঝখানে। তাই চোখ বন্ধ করো আর কৃষ্ণকে একবার ডেকো, দেখবে সেই নীরবতা ভেঙে তিনি তোমার হৃদয়ে কথা বলবেন। চলো শুরু করি আজকের এই হৃদয় ছোঁয়া যাত্রা। আমরা চারপাশে তাকালে কি দেখি? শান্তির বদলে অস্থিরতা, বিশ্বাসের জায়গায় অবিশ্বাস, ভক্তির জায়গায় বাণিজ্য, আর হৃদয়ের জায়গায় শূন্যতা। আমরা অনেকেই বলি আগে সব ভালো ছিল, এখন কেন এত বদলে গেছে সবকিছু? শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক যেন সেই প্রশ্নেরই উত্তর, যেখানে বলা হয়েছে এই পৃথিবীতে এখন যা ঘটছে তা কেবল কালের প্রভাব। এই সময়টি দাপর যুগের শেষ ভাগ। এই সময় সমস্ত জীবের মধ্যে কর্মগুলো স্বভাব থেকে সরে গিয়ে হয়ে গেছে বিকৃত, গুণ ও দোষ মিলেমিশে গেছে, আর সত্য বা সত্য গুণ নিজস্ব স্থিতি হারিয়ে ফেলেছে। ভাবুন, এক সময় যখন সোনা খাঁটি থাকতো, তা দিয়ে অলংকার গড়লে তার দীপ্তি চোখে পড়ত। এখন যখন সেই সোনায় মিশে গেছে মিশ্র ধাতু, তখন সেই দীপ্তিও আর নেই। ঠিক তেমনি মানুষের কর্ম আজ আর তার প্রকৃত ধর্ম অনুসারে হচ্ছে না। অতীতের মানুষ ধৈর্য ধরত, গর্জে ওঠার আগে ভাবত। আজ মানুষ রেগে যায় সেকেন্ডে, কথায় আঘাত করে বিনা দ্বিধায়, কারণ বিকৃত ক্রিয়া মানে প্রকৃত কর্মবোধ থেকে বিচ্যুতি। একটা সময় ছিল যখন গুরু শিষ্য সম্পর্ক ছিল ঈশ্বর ও ভক্তের মতো পবিত্র। আজ অনেক ক্ষেত্রে সেই সম্পর্ক হয়েছে লেনদেনের, জ্ঞান অর্জন নয়, সার্টিফিকেটের পেছনে ছুটছে মানুষ। একটা সময় ছিল যেখানে ভাইয়ের জন্য ভাই জীবন দিতে পারত, আর আজ ভাইয়ের হাতে ভাই হয় সম্পত্তির জন্য। এই পরিবর্তন কেবল মানুষের চরিত্রের সমস্যা নয়, এ হলো কালের পরিণতি, ঠিক যেমন ভাগবতে বলা হয়েছে। আজ আমরা অনেক সময় এমন কাউকে দেখি যিনি সদ্গুণে ভরপুর, কিন্তু সমাজ তাকে গুরুত্বই দেয় না। অন্যদিকে যারা অহংকারী, চতুর, আত্মপ্রচারে ব্যস্ত, তারা হয়ে ওঠে রোল মডেল। সত্য, রজ, তম তিন গুণের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সত্য গুণ হলো শান্তি, জ্ঞান, ভক্তি, আজ সমাজে দুর্বল হয়ে পড়েছে। রজ আগ্রহ, লালসা, আর তম হলো আলস্য, অজ্ঞতা চেপে বসেছে আমাদের জীবনে। এ কারণে সমাজে বিভ্রান্তি, উদ্বেগ এবং দুঃখের মাত্রা বেড়ে গেছে। আজ ধর্ম শব্দটি শুনলেই অনেকে ভাবে কেবল একটা সম্প্রদায় বা কিছু রীতি, কিন্তু ভাগবত বলে ধর্ম মানে হচ্ছে প্রকৃত কর্মের সাধনা, যা হৃদয়কে পরিশুদ্ধ করে, যা আত্মাকে জাগিয়ে তোলে। আজ সেই ধর্ম বিকৃত হয়েছে। অনেকে ধর্ম মানে বোঝে আচার, অথচ ধর্মের মূল ছিল আচরণের মধ্যে। শ্লোকে বলা হচ্ছে সত্য গুণ আজ আর প্রকৃত অবস্থানে নেই, অর্থাৎ মানুষ প্রকৃত জ্ঞান, ত্যাগ,
শান্তি ও করুণার গুণকে ভুলে গেছে। একসময় গুরুকুলে পাঠ নেওয়া মানে ছিল আত্মার বিকাশ, আজ তা হয়ে গেছে শুধুই সফল ক্যারিয়ার পাওয়ার উপায়। জ্ঞান এখন আর উদ্দেশ্য নয়, বরং একটা হাতিয়ার, যার সাহায্যে মানুষ একে অপরকে হারাতে যায়। শ্রীমদ্ ভাগবত এই শ্লোকের মাধ্যমে আমাদের সাবধান করেছে, যখন মানুষের ভেতরের গুণাবলী বিকৃত হয় তখন সে নিজেই নিজের জীবনকে যন্ত্রণার পথে নিয়ে যায়। ঠিক যেমন দূষিত বাতাসে শ্বাস নিতে কষ্ট হয়, ঠিক তেমনি বিকৃত ধর্মে সমাজে শান্তি থাকে না। প্রশ্ন হলো, তাহলে কি কিছুই আর বদলানো সম্ভব নয়? সম্ভব, যদি আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে সত্য ও সত্যের আলো জ্বালাই। এই অন্ধকার যুগেও যদি একজন মানুষ কৃষ্ণের পথে চলে, তবে তার আশেপাশে 10 জন মানুষ আলো পাবে। বিকৃত কর্ম থেকে উত্তরণ সম্ভব যদি আমরা হৃদয়ে স্থাপন করি শ্রীকৃষ্ণের বাণী, যদি গীতার সত্য শিক্ষাকে আত্মস্থ করি। তাই আজ প্রার্থনা করা যাক, হে কৃষ্ণ, তুমি আমাদের সেই আলো দেখাও, যেখানে গুণ ও দোষের বিভ্রান্তি পেরিয়ে আমরা ফিরে যেতে পারি প্রকৃত ধর্মের পথে। প্রতিটি যুগেই ঘোর অন্ধকারে জেগে উঠেছে কিছু আলোর মানুষ। আপনি হন সেই আলো, আপনি নিজের মন থেকে শুরু করুন, কারণ সত্য গুণ আবার প্রকৃত অবস্থানে ফিরবে। যখন আপনি জেগে উঠবেন তখন আসবে প্রশ্ন, কিভাবে জাগবো আমি, কিভাবে করব আত্মজাগরণ? এর উত্তর আছে শ্রীকৃষ্ণের কথায়। শ্রীকৃষ্ণ বারবার বলেছিলেন যে নিজের মনকে জয় করে সে জগৎকে জয় করে। আমরা বাইরে পরিবর্তন খুঁজে ফেলি, কিন্তু কৃষ্ণ বলেন আত্মা জিতলে জগৎ নিজেই বদলে যায়। উদ্ধরে তো আত্মনাত্মানাং ন আত্মা ন বশদায়তে, অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উত্তোলন করো, নিজেকেই নিজে শত্রু করো না। এই পৃথিবীতে সবার চোখ বাইরে দেখে, কে কি করলো, কে কি বলল, কে ভুল করলো, কিন্তু কৃষ্ণ বলেন নিজের অন্তর দেখো, সেখানেই শুরু সব বিপ্লবের। আমরা বলি আমার জীবন কষ্টে ভরা, কৃষ্ণ বলেন তুমি ভেতর থেকে গোছাও, বাইরের কষ্ট আপনিই ক্ষীণ হবে। সমাজের বিকৃতি ও কৃষ্ণের প্রতিকার হলো বিকৃত কর্ম। আজ মানুষ কাজ করে বাহবা পাওয়ার জন্য, কিন্তু কৃষ্ণ বলেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুকদাচন, তোমার অধিকার আছে কর্মে, ফলে নয়। আজকে সমাজে মানুষ কাজ করে ফলোয়ারের জন্য, ভালোবাসে স্বার্থের জন্য, ত্যাগ করে প্রশংসার জন্য। এভাবেই সত্য গুণ ধীরে ধীরে হারিয়ে গেছে। কিন্তু কৃষ্ণ বলেন যখন তুমি নিঃস্বার্থভাবে কর্ম করবে, তখনই তোমার ভেতরে জন্ম নেবে প্রকৃত শান্তি। একজন বৃদ্ধ চাষি ছিল। সবাই যখন রাসায়নিক সার ব্যবহার করে অধিক ফলন করত, সে তখনও প্রকৃতির নিয়ম মেনে চাষ করত। লোকেরা তাকে বলতো তুমি পিছিয়ে যাচ্ছ। সে বলতো আমি শুধু ফলনই চাই না, আমি চাই মাটির আশীর্বাদ। শেষ পর্যন্ত বহু বছর পর যখন অন্যদের জমি বিষাক্ত হয়ে পড়ল, তখন লোকেরা ফিরে এলো তার কাছেই। এই চাষির মতোই হতে বললেন কৃষ্ণ। সত্যে থেকো, স্বচ্ছ থেকো, ধৈর্যে থেকো, শেষ পর্যন্ত সত্য জয় পায়। কৃষ্ণের আরেকটি শিক্ষা হলো গুণকে রক্ষা করো। কৃষ্ণ বলেছিলেন তৈগুণ্য বিষয়া বেদা নিস্তৈগুণ্য ভবার্জুন। অর্জুন, তুমি গুণত্রয় অতিক্রম করো, মানে সত্য, রজ, তম, এই 3 গুণের খেলায় আটকে থেকো না। তুমি হও তার ঊর্ধ্বে। যেখানে নেই অহংকার, নেই লোভ, নেই ভয়, এই যুগে একমাত্র সেই মানুষই শান্ত থাকতে পারে যে নিজেকে গুণ ও দোষের ঊর্ধ্বে উঠিয়ে এনেছে। আজকের বাস্তব চিত্র হলো মানুষ আজ যত বেশি জানে তত কম বোঝে, যত বেশি দেখে তত কম দেখে নিজের ভেতর, যত বেশি বলে ভক্ত তত দূরে যায় ভক্তির মূল থেকে। এই অবস্থার কি পরিবর্তন সম্ভব? হ্যাঁ, কৃষ্ণ বলেন যে নিজেকে আলোকিত করে সে 10 জনকে আলোকিত করতে পারে। করণীয় হলো কৃষ্ণের পথে ফিরে চলা। প্রতিদিন নিজের কর্মকে বিশ্লেষণ করো, আমি কি করছি, কেন করছি, কার জন্য করছি। নিজের কথা ও চিন্তা বিশুদ্ধ করো, সত্য বলো, অহংকার বাদ দাও, অভিমান থেকে মুক্ত হও। কৃষ্ণকে মনে রাখো প্রতিটি কাজে, যে প্রতিটি কাজে আমায় স্মরণ করে, আমি তার সকল কাজ সিদ্ধ করি। আজ পৃথিবী অস্থির, কারণ মানুষ নিজের কেন্দ্র হারিয়ে ফেলেছে। এই শ্লোক বলছে সত্য গুণ আজ আর প্রকৃত অবস্থানে নেই, কিন্তু কৃষ্ণ শেখান তুমি হতে পারো সেই দীপ্তিমান আত্মা যার আলো একদিন বদলে দেবে চারপাশ। জানি এটা কঠিন, জানি এটা ধীর প্রক্রিয়া, কিন্তু মনে রাখো একটা প্রদীপও অন্ধকার কেটে আলো আনতে পারে। আপনিও হন সেই প্রদীপ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, আমি কিভাবে হব সেই আলো? আজ আমরা আলো খুঁজি বাইরের দিকে, বই পড়ে, ভিডিও দেখে, গুরুদের বক্তব্য শুনে, কিন্তু কৃষ্ণ বলেন আলোক তোমার ভেতরেই আছে, তুমি শুধু সেটা ঢেকে রেখেছ তোমার মোহ দিয়ে। কৃষ্ণের শিক্ষার প্রথম ধাপ হলো নিজেকে চেনো।
ভগবত গীতার একেবারে সূচনাতে কৃষ্ণ বলেছিলেন, অশ্বচ্যায়ন অন্ডস্বচস্ত প্রজ্ঞাবাদাংশ্চ চ ভাষসে। অর্থাৎ তুমি যার জন্য শোক করছো তারা আসলে শোচনীয় নয়। তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু আসলে তুমি জানো না সত্য কাকে বলে। এই কথাটা আমরা প্রতিদিন নিজের জন্য ব্যবহার করতে পারি। আমরা কাঁদি অর্থের জন্য, সম্পর্কের জন্য, সম্মানের জন্য, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি যা হারাও তা তোমার ছিল না, তুমি যা পাও তা কেবল সাময়িক। নিজেকে চেনো, তাহলেই শুরু হবে মুক্তি। ভাবুন, একটা আয়না অনেক বছর পরিষ্কার করা হয়নি, তাতে ধুলি জমে গেছে, কাদা লেগেছে। এখন কেউ যদি বলে এই আয়নাটা তো ছবি দেখায় না, তাহলে আসল সমস্যা কি? আয়না খারাপ না ধুলি? ঠিক একই রকম আমাদের আত্মাও আয়নার মতো, শুদ্ধ দীপ্তিমান, কিন্তু মোহ, রাগ, লোভ, হিংসা এগুলো ধুলিতে ঢাকা পড়ে যায়। কৃষ্ণ বলেন, তুমি ধুলি ঝাড়ো, আলো আপনি প্রকাশ পাবে। কৃষ্ণের দ্বিতীয় শিক্ষা হলো মন নিয়ন্ত্রণই প্রকৃত বিজয়। আজ মানুষ চাঁদে যাচ্ছে, সমুদ্রের গভীরে যাচ্ছে, কিন্তু নিজের মনকে এখনো জয় করতে পারেনি। ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের 6 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেন, বন্ধুর আত্মা আত্মস্ত যেন আত্মৈব তৎমনা। যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে তার কাছে মনই বন্ধু, আর যে জয় করতে পারেনি তার জন্য মনই তার শত্রু। আজ আপনি যদি হতাশ, দুঃখিত, রেগে যান, দোষ বাইরের নয়, মনটাই আসল যুদ্ধক্ষেত্র। মহাভারতের শিক্ষা হলো অর্জুন বনাম কর্ণ। অর্জুন আর কর্ণ দুজনেই অসাধারণ ধনুর্ধর, কিন্তু এক মুহূর্তে কর্ণ নিজের রাগ, অহংকার, প্রতিহিংসা থামাতে পারেনি। অন্যদিকে অর্জুন কৃষ্ণের সহচর হয়ে ধৈর্য, বিচক্ষণতা ও আত্মনিয়ন্ত্রণের পথ নিয়েছিল। একজন বীর হয়ে পতন করল, অন্যজন কৃষ্ণের কথায় বাঁচল। এই হলো মন নিয়ন্ত্রণের শিক্ষা। কৃষ্ণের তৃতীয় শিক্ষা হলো ধর্ম রক্ষাই প্রকৃত আত্মরক্ষা। আজ মানুষ ভাবে নিজের জন্যই করি, তাতেই লাভ, কিন্তু কৃষ্ণ বলেন, যা শাস্ত্র বিধিম উৎসিজ্য বর্ততে কামকারত। যে ব্যক্তি শাস্ত্রের নির্দেশনা উপেক্ষা করে নিজের খেয়ালে চলে, সে সুখ পায় না, সিদ্ধিও পায় না, গতিও পায় না। অর্থাৎ ধর্ম মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ধর্ম মানে সত্য, শুদ্ধতা, আত্মনিয়ন্ত্রণ, সহানুভূতি আর কর্তব্য। যখন আপনি ধর্ম রক্ষা করেন, প্রকৃতপক্ষে নিজেকেই রক্ষা করেন। বাস্তব উদাহরণ হলো এক বৃদ্ধ পিতার কান্না। একজন বৃদ্ধ বাবা যার 2 ছেলে বড় বড় চাকরি করে, কিন্তু তারা বলতো, আমরা তো টাকা দিই, বাবার যত্নে সময় কই। সেই বাবা একদিন বলল, তোদের ভালোবাসা না পেয়ে মরতে চাই না, টাকা দিয়ে তো দুঃখের দাম কাটে না। এটাই আজকের চিত্র। আমরা ধর্ম ভ্রষ্ট হয়েছে, কর্তব্য ভুলে গেছি। কিন্তু কৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ধর্মে স্থিত সেই প্রকৃত সুখী। প্রতিদিন কিছু সময় নীরব থাকুন, কৃষ্ণ তখন কথা বলবেন ভেতর থেকে। নিজের ভুল স্বীকার করুন, নিজের অহং বশে নয়, আত্মদৃষ্টিতে। দিনে একবার ভগবত গীতা পড়ুন, এক শ্লোকই যদি আত্মস্থ করতে পারেন তাতেই মুক্তি। শ্রীমদ্ ভাগবত বলেছে, যখন সত্য গুণ প্রকৃত অবস্থানে থাকে না তখন দুঃখই নিয়তে। কিন্তু কৃষ্ণ বলেন, মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন। প্রত্যেক জীবই আমার অংশ, তুমি আলাদা নও। আপনি কৃষ্ণের অংশ, অর্থাৎ আপনি আলো, আপনি শক্তি, আপনি শান্তি। তাই কৃষ্ণের পথে ফিরে চলুন। শুরু হোক আলোয় ভরা আত্মজীবনের যাত্রা। জীবন তখনই অর্থবয় হয়ে ওঠে যখন সেটা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য আলোকবর্তিকা হয়ে ওঠে। কিন্তু কিভাবে? আমরা প্রতিনিয়ত এক অদৃশ্য যুদ্ধে আছি, বাহ্যিক নয়। এই যুদ্ধটা আমাদের ভেতরে, আর সেই যুদ্ধের জন্য কৃষ্ণ বলেছিলেন, শত্রু কে নয়, তুমি নিজেই তোমার সর্ববড় শত্রু অথবা বন্ধু। ভিতরের যুদ্ধ হলো প্রত্যাখ্যান, হতাশা আর ব্যর্থতা। আজকের যুগে সবচেয়ে বড় শত্রুকে নিজেকে অপূর্ণ ভাবা, অপরের সঙ্গে তুলনা করা, অযোগ্য বলেও প্রমাণ করার চেষ্টা। আমরা সোশ্যাল মিডিয়াতে হাজারটা হাসি মুখ দেখি আর ভাবি, ওরা কত ভালো আছে আর আমি কেন পিছিয়ে। কিন্তু কৃষ্ণ বলেন, সুখ, দুঃখ, জয়, পরাজয় সবই সাময়িক। যা স্থায়ী তা হলো তুমি কে, সেই সত্য। কৃষ্ণের শিক্ষা হলো নিজের পথ খুঁজে নাও, নকল করো না। ভগবত গীতায় কৃষ্ণ বলেন, শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ সংস্কৃতাত। নিজের ধর্ম পালন করে ভুল করা শ্রেয়, অপরের ধর্ম নিখুঁতভাবে পালন করলেও সেটা ভয়ঙ্কর হতে পারে। আজকের সমাজে সবাই সবার মতো হতে চায়। কেউ ইনফ্লুয়েন্সার, কেউ দৌড়ে MBA করছে, কেউ কর্পোরেট বস হতে চায়, কিন্তু কেউ নিজের ভেতরে সত্যি কথাই শুনছে না। কৃষ্ণের শিক্ষা হলো, নিজেকে বোঝো, নিজের মতো গড়ো, অন্যের ছায়া হয়ে বেছো না। একজন ছেলেকে সবাই বলতো, তুই তো কিছুই হবি না। সে ছবি আঁকতো, কবিতা লিখতো, কিন্তু তার বাবা চাইতো সে ব্যবসায়ী হোক। ছেলেটা ভেঙে পড়ল।
কিন্তু কৃষ্ণের কথায় একদিন জোর পেল, তুই যার জন্য জন্মেছিস সেটাই তোর সেরা শক্তি। আজ সে একজন বিখ্যাত ইলুস্ট্রেটর। নিজের ধর্মে স্থিত থেকেছিল বলেই নিজের পথ খুঁজে পেয়েছিল। কৃষ্ণের অন্তরের ডাক হলো, প্রেমে পরিণত হও। শ্রীকৃষ্ণ বলেন, ভবস্যাং সিদ্ধ হি পুরুষ। মানুষ যেভাবে বিশ্বাস করে সেভাবেই গড়ে ওঠে। যদি তুমি মনে মনে ভাবো আমি ব্যর্থ, তাহলে কৃষ্ণ তোমার সামনে আসবেন না। কিন্তু যদি বলো আমি কৃষ্ণের অংশ, আমি দুর্বল হতেই পারি, কিন্তু আমি আলোর পথে হাঁটছি, তাহলে সারা ব্রহ্মাণ্ড তোমার শক্তি হয়ে দাঁড়াবে। সম্পর্কের আলো কৃষ্ণ ও সুদামার গল্প। বন্ধুত্ব কাকে বলে তা শিখিয়েছিল কৃষ্ণ। সুদামা যখন দরিদ্র, কৃষ্ণ তখন ধনী, কিন্তু হৃদয়ের বন্ধন ছিল অপরিবর্তনীয়। আজ আমরা সম্পর্ককে মাপে টাকার পরিমাণে, উপহারে, পেস্টিজে, কিন্তু কৃষ্ণ শেখান যে সম্পর্ক ভক্তিতে গড়ে ওঠে, তাতে কখনো হিংসা, লোভ ঢুকতেই পারে না। তাই সুদামা যখন ভেজা চাল হাতে এসে দাঁড়িয়েছিল, কৃষ্ণ নিজ হাতে তা নিয়েছিলেন। এই শিক্ষা মানবতাই সেরা সম্পর্ক। আজকের জীবনে কৃষ্ণের সরল 5 শিক্ষা হলো জীবন পরিবর্তনের জন্য। নীরব থাকো, ধ্যান করো, অন্তরের কণ্ঠস্বর শুনতে শেখো। অন্যকে ছোট করে নয়, নিজেকে বড় করে দেখাও। তুলনা নয়, উপলব্ধি করো। তুমি আলাদা, তাতেই তোমার শক্তি। অভিমান নয়, ক্ষমা, সেটাই শুদ্ধ সম্পর্ক গড়ে তোলে। অহংকার নয়, নম্রতা, কারণ নিচু মাটিতেই বীজ অঙ্কুরিত হয়। শেষ উপলব্ধি হলো, আপনি যখন হাঁটেন, কৃষ্ণ তখন আপনার পাশেই থাকেন। আপনি হয়তো ভাবেন আমি একা, সবাই দূরে যাচ্ছে, সময় কষ্ট দিচ্ছে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকাং শরণং ব্রজ। সবকিছুকে ছেড়ে আমাকে শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। এটাই কৃষ্ণের পরম আশ্বাস। জীবনে যত ঝড় আসুক, যদি আপনি শ্রীকৃষ্ণকে ডাকেন, তাহলে তিনিও বলবেন, চিন্তা করো না, আমি আছি। আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন একটা সময়ের মুখোমুখি হই যেখানে সবকিছু থেমে যায়, চারপাশে প্রচন্ড কোলাহল, অথচ ভিতরে এক নিঃসঙ্গ স্তব্ধতা। সবাই থাকলেও কেউ যেন নেই। আপন বলে যাদের চিনেছে, তারা কখনো যেন নিজের মতো করে আলাদা হয়ে গেছে। ভালোবেসেছি যাদের, তারা ব্যস্ত নিজের সুবিধার খোঁজে। এই মুহূর্তে মনে হয়, কেন এমন হলো, আমি কি ভুল ছিলাম? ঠিক এইখানে শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর ভেসে আসে, চিন্তা করো না, আমি আছি। তিনি বলেছিলেন গীতায় 9ম অধ্যায় শ্লোক নম্বর 22, অনন্য চেতা সততং যে জনা ভজন্তি মাম তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহম। অর্থাৎ যারা একাগ্র চিত্তে আমাকে ভজে, যারা কখনো আমার থেকে মুখ ফেরায় না, তাদের সমস্ত প্রয়োজন আমি নিজেই পূরণ করি। তাদের জীবনের অভাব আমি নিজেই পূরণ করি। তুমি যদি কখনো এই সমাজের দ্বারা আঘাত পাও, ভেঙে পড়ো, অবহেলিত হও, অপমানিত হও, তবে একটা কথা মনে রেখো, তোমার আত্মমর্যাদা যতবার ভাঙবে, কৃষ্ণ ততবার তোমার ভেতর থেকে তোমাকে গড়ে তুলবেন। আমরা প্রায় ভাবি, কেন আমার সঙ্গে এমন হলো, কিন্তু কৃষ্ণ বলেন না কেন। তিনি বলেন, এই কেন এর ভেতরে আছে, কি শেখার আছে তা বোঝো। জীবনের প্রতিটা বেদনা, প্রতিটা হারানো মানুষ, প্রতিটা প্রত্যাখ্যান একটি করে পার। তুমি যদি ঠকো, কৃষ্ণ শেখান কি তোমার ছিল না। তুমি যদি হেরে যাও, কৃষ্ণ শেখান কোথায় তোমার অহংকার ছিল। তুমি যদি একা পড়ো, কৃষ্ণ শেখান তুমি কতটা নিজেকে ভালোবাসো। আর সবচেয়ে বড় কথা, তুমি যদি আর কাউকেই পাশে না পাও, তাহলে কৃষ্ণ বলেন, তুমি আমায় ডাকো না ডাকো, আমি আছি। তুমি কাঁদো না হাসো, আমি পাশে আছি। তুমি ভেঙে পড়ো না শক্ত থাকো, আমি তোমার হৃদয়ে থাকি। তুমি ভুলে যাও নিজের মূল্য, আমি তোমায় স্মরণ করাবো তোমার মহিমা। মনে রেখো, শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের একমাত্র ভরসা। যখন চারিদিকে শুধু শত্রুতা ছিল, তিনিই ছিলেন কংসের ভয়ে কাঁপা যশোদার বুকে আশার আলো। তিনিই ছিলেন বিদুরের কুটিরে একমাত্র অতিথি, যখন সমস্ত রাজপ্রাসাদ ছিল অলঙ্কারে মোড়া। তুমি কি আজ একা, অপমানিত? তবে শোনো, কৃষ্ণ সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের যারা সমাজের চোখে হারিয়ে যায়, কিন্তু হৃদয়ের চোখে কৃষ্ণকে খুঁজে পায়। আর কৃষ্ণ বলেন গীতার 8ম অধ্যায়ের 66 নম্বর শ্লোকে, সর্বধর্মান পরিত্যাজ মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সবকিছু ছেড়ে আমার কাছে এসো, আমি তোমার সব পাপ, সব ব্যথা, সব হারানো যন্ত্রণা মুছে দেব। শুধু চিন্তা করো না, এখন তোমার জীবনের দিকে তাকাও। তোমার হয়তো বাবা মা নেই পাশে, হয়তো বন্ধু নেই, হয়তো সংসার বা সমাজ তোমাকে ঠেলে দিয়েছে এক অন্ধকারে, কিন্তু আজ কৃষ্ণ বলছেন, আমি আছি, আমি তোমার পাশে আছি। তুমি আবার উঠে দাঁড়াও। যেখানে দুনিয়া বলে তুমি পারবে না, এখানে কৃষ্ণ বলেন তুমি পারবে,
কারণ আমি আছি তোমার সাথে। জীবনে বারবার পড়ে যাবে, মানুষ ছেড়ে যাবে, সমাজ অবহেলা করবে, কিন্তু সেই একটা সম্পর্ক তুমি আর কৃষ্ণের মধ্যে যেটা আছে তা কেউ কেড়ে নিতে পারবে না। তাই আজ থেকে প্রতিদিন বলো, আমি একা নই, কৃষ্ণ আমার সঙ্গেই আছেন। ভক্তি দিয়ে, চোখে জল দিয়ে, চুপচাপ ভালোবাসা দিয়ে তোমার হৃদয়ের মধ্যে কৃষ্ণকে জাগাও। কারণ কৃষ্ণ কোনো মূর্তি নয়, তিনি ভালোবাসা, তিনি সাহস, তিনি আশার আলোকবর্তিকা। জীবনটা আসলেই এক আশ্চর্য যাত্রা। প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যায়, কেউ না কেউ ফিরে আসে না, আর কেউ না কেউ ভেঙে গিয়েও জোড়া লাগে না। কিন্তু জানো, এই সব কিছুর মাঝেও একটা শক্তি আছে, যেটা নিঃশব্দে তোমাকে আগলে রাখে, যেটা আকাশের মতো বিশাল, তবুও হৃদয়ের একেবারে ভেতরটায় থাকে। সেই শক্তি ভগবান শ্রীকৃষ্ণ। তুমি যখন কাঁদো, তুমি যখন হেরে যাও, তুমি যখন ক্লান্ত, অবসন্ন, তখনও কৃষ্ণ বলেন, মায়া ছেড়ে এসো, আমি আছি, আত্মা অমর, তোমার দুঃখ ক্ষণিক, তুমি শক্তিশালী, কারণ তুমি আমারই অংশ। তাই বন্ধুরা, আজ যদি মনে হয় তোমার কেউ নেই, তাহলে একটি বার মনে মনে বলো, হে কৃষ্ণ, আমি হেরে গেছি, তুমি ধরো। শুধু এই একটি বাক্য তোমার অন্ধকার ঘরে জানালা খুলে দেবে। জীবনে সবকিছু ঠিক থাকলেই কৃষ্ণকে মনে রাখার দরকার হয় না, বরং সবকিছু ভেঙে গেল যে তোমার পাশে আছেন তাকেই কৃষ্ণ বলে। আজকের এই কথাগুলো যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে চুপ করে থেকো না, কমেন্টে একটা রাধে কৃষ্ণ লিখে জানিও। তুমি একা নাও, এই পরিবারে আমরা সবাই আছি, ভক্তির বন্ধনে, ভালোবাসায়, কৃষ্ণের আশ্রয়ে। আজকের শ্লোক, আজকের শিক্ষা, আজকের অনুভব শুধু মাথায় নয়, হৃদয়ে রাখো। আর মনে রেখো, হাজারো অন্ধকার যদি তোমার চারপাশে নামে, একটা প্রদীপই যথেষ্ট, যদি সেটার নাম হয় বিশ্বাস, আর সেই বিশ্বাসের অন্য নাম ভগবান শ্রীকৃষ্ণ। শেষ করার আগে শুধু একটাই প্রার্থনা, হে কৃষ্ণ, আমাদের মনের অভিমানের গর্জন যদি কখনো তোমার ডাককে ঢেকে দেয়, তবে তুমি নিজেই এসো চুপি চুপি আমাদের হৃদয়ে। জয় শ্রীকৃষ্ণ। হার মানলেও হার মানিও না, কারণ কৃষ্ণ এখনো পাশে আছেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।